আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা শিখব তোমাদের উচ্চতর গণিত বইয়ের অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি অনুশীলনী ৮.১ এর ৯ নম্বর এবং ১০ নম্বর প্রশ্নটি। শিক্ষার্থী বন্ধুরা, ৯ নম্বর এবং ১০ নম্বর প্রশ্নটি। চলো তাহলে শুরু করি। নয় নম্বর প্রশ্নটি দেখো, শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 201 মিটার হয়, তবে শাহেদের গতিবেগ কত? বন্ধুরা, আমরা প্রথমে যে বৃত্তটির ব্যাস দেওয়া আছে সেখান থেকে আমরা ব্যাসার্ধ বের করে নেব। ভিউয়ার্স, এবার আমরা বৃত্তের ব্যাস থেকে ব্যাসার্ধ বের করব। আমরা জানি ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, সেই জন্য আমরা ব্যাসকে 2 দ্বারা ভাগ দেব। দেখো, ভাগ দিলে হয় বন্ধুরা 100.5। তাহলে আমরা লিখতে পারি 100.5 মিটার। এটা আমাদের ব্যাসার্ধ বের হলো। আর আমরা ব্যাসার্ধ সমান জানি যেহেতু আর, সুতরাং আমরা এখানে আর দ্বারা প্রকাশ করব। ব্যাসার্ধ আর সমান লিখব। এবার আমাদের উৎপন্ন কোণ। উৎপন্ন কোণ থিটা সমান সমান আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 30 ডিগ্রি কোণ দেওয়া আছে। তাহলে 30 ডিগ্রি কোণকে আমরা যদি রেডিয়ানে প্রকাশ করি তাহলে 30 ইন্টু পাই ডিভাইডেড 180 রেডিয়ান হয়ে যায়। কারণ আমরা জানি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। প্রিয় বন্ধুরা, এখন আমরা এইরকম করে যদি এখানে এরকমটাই রেখে দিই তাও হবে, আবার যদি এটাকে ক্যালকুলেশন করি তাও হবে। যে কোনো একটা করলেই হবে, সমস্যা নেই। সো আমরা যদি এই শূন্য কেটে দিই, দেখো 3, 6, 18 হয়। তাহলে ভিউয়ার্স, এক্ষেত্রে আমাদের এখানকার অ্যান্সার হয় হচ্ছে পাই ডিভাইডেড 6 রেডিয়ান। এটা আমরা এরকম করে রেখে দিই। এইবার আমাদের যেহেতু চাপের দৈর্ঘ্য বের করতে হবে, কারণ এটা সাইকেলে চড়ে সে বৃত্তাকার পথে একটি বৃত্তচাপ অতিক্রম করছে বন্ধুরা। সো পুরো বৃত্ত না, একটা বৃত্তচাপ অঙ্কন, বৃত্তচাপে সে ঘুরছে। এই জন্য আমরা লিখতে পারি যে চাপের দৈর্ঘ্য। সো চাপের দৈর্ঘ্যকে আমরা এইচ দ্বারা প্রকাশ করে লিখব আর থিটা। আর এর মান আমরা জানি হচ্ছে 100.5 আর থিটা এর মান হচ্ছে পাই ডিভাইডেড 6। বন্ধুরা, এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। এই জন্য আমরা প্রথমে পায়ের মানটা বসাবো। এখন এই যে 100.5 আর 3.1416 এইটাকে গুণ দিয়ে 6 দ্বারা ভাগ দেব। দেখো, দেখো গুণ করে হয় হচ্ছে 3157308। পয়েন্ট হচ্ছে 5-এর পরে, নিচে হচ্ছে 6। তাহলে আমরা যদি ভাগ 6 করি, দেখো 6 করলে হচ্ছে হয় হচ্ছে 52.6218। এটা হলো বন্ধুরা, এটাকে কি মিটারে প্রকাশ করা আছে। তাহলে আমরা বের করলাম হচ্ছে চাপের দৈর্ঘ্য এস এর মান। এখন বলছে গতিবেগ। তাহলে প্রিয় ভিউয়ার্স, আমরা 11 সেকেন্ডে অতিক্রম করে একটা বৃত্তচাপ, তাহলে এই যে 52.6218 মিটার, এটা হচ্ছে সে 11 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে আমরা লিখতে পারি এখন 11 সেকেন্ডে অতিক্রম করে 52.6218 মিটার। আর 1 সেকেন্ডে অতিক্রম করবে 52.6218, 11 দ্বারা আমরা ভাগ করব। সো দেখো, আমরা 11 দ্বারা ভাগ করতেছি, ভাগ 11। দেখো হয় হচ্ছে 4.78। তাহলে লিখতে পারি 4.78 মিটার। প্রিয় ভিউয়ার্স,
এটা হচ্ছে তোমার গতিবেগ বের হলো। আমরা যখন গতিবেগ বের করব আমরা সেটাকে 1 সেকেন্ডে বের করব, তাহলেই আমাদের গতিবেগ বের হবে। প্রিয় ভিউয়ার্স দেখো, প্রশ্নটি হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪৪০ কিলোমিটার। পৃথিবীর উপরের যে কোনো দুইটি স্থান কেন্দ্রে ৩২ ডিগ্রি কোণ উৎপন্ন করে তাদের দূরত্ব কত? তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রথমে আমাদের যে দেওয়া আছে অংশটুকু, যেমন পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪০০ কিলোমিটার, এটা আমরা লিখতে পারি। তারপরে আমাদের যে উৎপন্ন কোণ আছে এখানে ৩২ সেকেন্ড। সো এই ৩২ সেকেন্ডকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। তাহলে প্রথমে আমাদের এই ক্ষেত্রে কিন্তু চিত্র অঙ্কন করা আবশ্যক নয়, চিত্র না অঙ্কন করলেও কিন্তু হবে এখানে। সো তুমি চিত্র না অঙ্কন করলেও পারবা, সমস্যা নেই। বন্ধুরা, আমরা এখানে লিখতে পারি যে এখানে আমাদের যে উৎপন্ন কোণটি রয়েছে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি উৎপন্ন কোণকে থিটা দ্বারা আমরা প্রকাশ করব, আর উৎপন্ন কোণ হচ্ছে ৩২ সেকেন্ড। সো এই ৩২ সেকেন্ডকে আমরা প্রথমে এটাকে ডিগ্রিতে কনভার্ট করে নেব। সেজন্য আমরা প্রথমে কি করব, ৩২ ডিভাইডেড। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে এখানে আমি লিখছি ৩২ সেকেন্ড, এই ৩২ সেকেন্ডকে আমরা যদি ৬০ গুণ ৬০ করি অথবা ৩৬০০ দ্বারা আমরা গুণ করতে পারি। ৩৬০০ দ্বারা যদি তুমি একবারে গুণ দিয়ে দাও তাহলে এটা হয়ে গেল, দেখো ৩২ ডিভাইডেড ৩৬০০ ডিগ্রি। তাহলে বন্ধুরা, আমরা এই সূত্রটি এখানে অ্যাপ্লাই করছি। আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড। এই জন্য আমরা যেহেতু এটাকে সেকেন্ডে আছে, আমরা যদি ডিগ্রিতে কনভার্ট করি তাহলে আমাদের যেহেতু 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, সেই জন্য আমাদের 60 আর 60 অর্থাৎ 36 দ্বারা গুণ করতে হবে। বন্ধুরা, এবার আমরা 36 আর 32 আমাদের যে সংখ্যাটি রয়েছে, আমরা 32কে 3600 দ্বারা ভাগ দিয়ে দেব। দেখো 32কে 3600 দ্বারা ভাগ দিলে কত হয়। ভাগ দিলে আমাদের অনেক বড় সংখ্যা চলে আসে। এক্ষেত্রে আমরা এরকম রাখতে পারি, আবার আমাদের যে এইরকম যে সংখ্যাটি আসছে আমরা এরকম রাখতে পারি, আবার এটাকে আমি ভাগ করতে পারি। তাহলে দেখো আমাদের সংখ্যা আসছে, দেখতে পাচ্ছ কিনা বন্ধুরা, 8.888 ইত্যাদি 10⁻³ তাহলে আমরা এই পয়েন্টটাকে আরো 3 ঘর সামনে দিয়ে দেবো, কারণ এখানে -3 রয়েছে। এই জন্য এই পয়েন্টটাকে যদি আমি আরো 3 ঘর সামনে দিয়ে দিই তাহলে যেহেতু এখানে 8 আছে, আরো 2টা সংখ্যা দিলে এখানে 3টে সংখ্যা মিলে যায়। দেখো এই পয়েন্টটা ছিল এখানে, আসলো আরো 3টে সংখ্যা পর, অর্থাৎ 8 সহ আরো 2টা শূন্য নিলে এক্ষেত্রে 3 ঘর হয়ে যায়। এই জন্য আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 0.00888 ইত্যাদি। তাহলে তোমরা যদি এরকম করে করো তাহলেও কোনো সমস্যা নেই, আবার যদি এরকমই রেখে দাও তাও হবে। বন্ধুরা, আমাদের এরকম অনেকেই বোঝে না, এই জন্য আমরা এরকম পদ্ধতি অ্যাপ্লাই না করে আমরা প্রথমে এই যে একটা সংখ্যা আছে সেই সংখ্যাটিকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। দেখো, তো আমরা জানি কিন্তু যে 1 ডিগ্রি সমান আমরা জানি π/180 রেডিয়ান, এটা আমরা জানি। সেই জন্য আমরা এখন π/180 দ্বারা এটাকে গুণ দিয়ে দেব। আশা করছি তোমরা বুঝতে পারছো। এই ক্ষেত্রে আমরা এটাকে একবারে যদি একটা টানের ভিতরে লিখতে চাই তাহলে হবে হচ্ছে 32 ইন্টু পাই, আর নিচে হচ্ছে 3600 আর 180। এটাকে তুমি এইভাবেও রাখতে পারো, সমস্যা নেই। এরকম করে তুমি যখন রেখে দিবা, এটা আমাদের কিন্তু থিটার মান বের হলো। এবার আমরা যেহেতু দুইটি স্থানের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব, সেই জন্য আমাদের আর সমান দেওয়া ছিল ৬,৪৪০ কিলোমিটার। এটা আমাদের কিন্তু প্রশ্নেই দেওয়া আছে। এই যে এখন আমরা যেহেতু দূরত্ব নির্ণয় করব, সেজন্য দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব h সমান আমরা জানি আর থিটা। তাহলে আর এর মান যেহেতু ৬,৪৪০ ইন্টু থিটা, এর মান হচ্ছে 32 ইন্টু পাই 3600 গুণন 180।
বন্ধুরা দেখো 6440 এটাও কিন্তু উপরের সংখ্যা, 32 উপরের সংখ্যা, পাইও উপরের সংখ্যা। তাহলে আমরা সব একসাথে যদি এরকম করে লিখি, পায়ের মানটাকে বসাই দিই। এইবার হচ্ছে নিচে হচ্ছে 3400 আর হচ্ছে 180। এখন আমি উপরের সবকটা সংখ্যাকে গুণ দেব। দেখো সবকটা সংখ্যাকে আমি গুণ দিচ্ছি। গুণ দিলে হবে হচ্ছে দেখো 6 4 7 4 2 0 9 2 8। এবার নিচের সংখ্যাটি হচ্ছে 3600 টু 180 হয় হচ্ছে 64 8 0 0 0। এখন আমরা প্রথমে আমাদের যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাটি আমরা উঠাবো। এবার আমরা ভাগ দেব। দেখো বন্ধুরা, আমরা যদি এখন এই দুইটি সংখ্যা ভাগ দিয়ে দিই, দেখো তাহলে আমাদের আনসার হয় হচ্ছে 0.999 ইত্যাদি কিলোমিটার। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি প্রায় 1 কিলোমিটার। প্রিয় বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্নের সমাধান, যে এটার সমাধান হবে 1 কিলোমিটার প্রায়। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা পরের ম্যাথগুলি সমাধান করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।